নতুন আন্তর্জাতিক সমীকরণের মুখে বাংলাদেশ। জামাত শিবিরকে সামনে রেখেই ডক্টর ইউনূসকে টিকতে হবে এবং তিনি টিকে যাবেন। দর্শক, এবার আসি মূল আলোচনায়। বাংলাদেশ নিয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা করছেন ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু, এক ইসকন সদস্য, যিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, তুলসী গ্যাবার্ড। এই তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়, এবং এই তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আওয়ামী লীগ মারাত্মকভাবে খুশি, বিএনপিও খুশি, এবং বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক প্রপাগান্ডায় মেতে উঠেছে ভারতীয় মিডিয়া, এবং ভারত এটা লুফে নেওয়ার চেষ্টা করবে। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যা বলেছেন এটা মূলত ভারত বলিয়েছে। তিনি ইসকন সদস্য, তিনি বিজেপির সমর্থক, তিনি তো বলবেন, এটা তো প্রত্যাশিত। এবং এটা যে ডক্টর ইউনূসের জন্য আহামরি কিছু তা না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তার এই বক্তব্যের, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সারা পৃথিবী যেখানে ডক্টর ইউনূসের পক্ষে, বাংলাদেশে কি ঘটছে সেটা দেখছে, সেখানে এই উদ্ভট মন্তব্য তুলসী গ্যাবার্ডের তেমন কোনো নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। তবে ডক্টর ইউনূসের সামনে মেকানিজম আছে। আমি প্রথমে একটু সংক্ষেপে বিশ্লেষণ করি, তারপরে ডিটেলস আসি। যে বাংলাদেশে এই খেলাফত কায়েম হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধর্মীয় রাষ্ট্রে পরিণত হচ্ছে, উগ্রবাদীদের উত্থান হচ্ছে, ইসলামপন্থী উগ্রবাদী মৌলবাদীদের, এইরকম একটা বয়ান তুলসী গ্যাবার্ড। যে তুলসী গ্যাবার্ড অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো 18+ গোয়েন্দা সংস্থার প্রধান, অতএব এটা ভেরি ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। তিনি, তার কথার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু কেন কিছু হবে না সেদিকেও আমরা আসবো। কারণ এই যে বাংলাদেশ একটা ধর্মীয় রাষ্ট্র হয়ে যাচ্ছে, খেলাফত কায়েম হচ্ছে, অমুক তমুক হাবিজবি, অতএব এটা ঠেকাও। এটা ডক্টর ইউনূসকে এই প্রপাগান্ডা মোকাবেলা করা মোটেও কঠিন কিছু হবে না। ডক্টর ইউনূসের হাতে জামাত শিবির আছে। দেখেন, জামাত শিবিরের মতো গণতান্ত্রিক মধ্যমপন্থী যুক্তরাষ্ট্র কর্তৃক অ্যাকসেপ্টেড, যুক্তরাষ্ট্র কিন্তু জামাত শিবিরের সার্টিফিকেট দিয়েছে, তারা একটা রিলিজিয়ন বেসড মেইন স্ট্রিম ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। এভাবেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদনে জামাতকে মূল্যায়ন করা হতো হাসিনার আমলেই। তো এখন তো আরো ভালো মূল্যায়ন করবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা জামাতের সাথে বৈঠক করেন এসে নিয়মিত। এখন এই জামাত শিবির যদি সামনে থাকে যে না, এখানে গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনীতি চলে, এখানে কোনো উগ্রবাদী ধর্মভিত্তিক রাজনীতির স্থান নেই, অথবা এই উগ্রবাদীরা যতটুকু আছে তাদেরকে যদি মোকাবেলা করতে হয় আদর্শিকভাবে, এই গণতান্ত্রিক ইসলামী রাজনীতিক যারা আছে, ধর্মভিত্তিক দল যারা আছে, তাদেরকেই লাগবে, তাদের মাধ্যমে আদর্শিক প্রচারণা চালাতে হবে। অতএব এটা তেমন কিছু না। জামাত শিবিরকে সামনে রেখে বলবে যে না, বাংলাদেশে আসলে উত্থান হয়েছে এদের, আর এরা তো গণতান্ত্রিক। উল্টাপাল্টা কথা বলছে ভারত। এদেরকেই, এই গণতান্ত্রিক জামাত শিবির, যাদেরকে যুক্তরাষ্ট্র মেইন স্ট্রিম গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি মনে করে, তাদেরকেই এই ভারত এটা মনে করে, সেটা মনে করে। অতএব সমস্যা না। এটা কি বলেছেন আমরা একটু এটা দেখি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। দেখেন, এটা ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, এটা ওই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সে নিজে উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন হলে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে কিন্তু এভাবে উঠে আসে না। আর কিছু উদ্বেগের জায়গা তো আমাদেরও আছে। সংখ্যালঘু নির্যাতন বা এগুলো কল্পকাহিনী, এটা তদন্তে উঠে এসেছে। এগুলো ডক্টর ইউনূস সরকারকে এত হালকা মনে করলে হবে না। এটা স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে সরকারকে, ইউএস গভর্নমেন্টকে জানানো হয়েছে, ট্রাম্প সরকারকে, যে না আসলে ওই পলিটিক্যাল। এবং এই তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রফেসর ইউনূস বলেছেন যে রাজনৈতিক কিছু মারামারিকে তারা ধর্মীয় মারামারি হিসেবে দেখে। এটা মিথ্যা কথা। বাংলাদেশে এটা যে একদম মিথ্যা, আমি তার আরো কিছু প্রমাণ দেখাবো। 3 দিন ভারত সফরে এসে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, এটা আপনি পারলে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে হোয়াইট হাউসে বসে বলেন, আপনি এটা ভারত এসে সাক্ষাৎকারে কেন বলেন? মানে বোঝা যায় এটা তাকে লবিং করে, তাকে সুযোগ সুবিধা দিয়ে ভারত এটা তার মাধ্যমে বলিয়েছে, আওয়ামী লীগের বাপ এই তুলসী গ্যাবার্ডের মাধ্যমে বলিয়েছে, যেহেতু তিনি ইসকন সদস্য এবং বিজেপি সমর্থক। এর চাইতে বেশি কিছু না।
এ ধরনের কথা যুক্তরাষ্ট্রে বসে বলুক না, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পারবে না। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্নের জবাবে তুলসী বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানান দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার তার প্রধান এই আদর্শ পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, বাংলাদেশে ওরকম উগ্রবাদীদের উত্থান বা ক্ষমতা হাতে নেওয়ার কোনো চেষ্টা হচ্ছে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধর্মভিত্তিক রাজনীতি চলছে, এর বাইরে কোনো কিছু চলছে না। বরং এর বাইরে যে উগ্রবাদীদের সংখ্যা, এটা হাসিনার আমলে বেশি ছিল এবং সেটা দমন করা হতো, এখনো দমন করা হচ্ছে। এই যে হিজবুত তাহরিরকে নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে, আর হিজবুত তাহরির বা এদেরকে, এই কথিত খেলাফত প্রত্যাশীদেরকে জামাত, হেফাজত কিংবা চরমোনাই বা মূলধারার ইসলামী দলগুলো তাদেরকে কোনো ইসলামী দলই মনে করে না। ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকে প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতীয়বার একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন, না, এর মোটেও প্রভাবিত করছে না। বাংলাদেশে ইসলামপন্থী গণতান্ত্রিক রাজনীতি আছে। এখন এই প্রোপাগান্ডার জবাব দিতে হলে ওই জামাত শিবিরকে দেখি প্রফেসর ইউনূসকে জবাব দিতে হবে। তো জামাত শিবির ডক্টর ইউনূসের জন্য একটা রহমত। NDTVর সঙ্গে সাক্ষাৎকার তুলসী গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের দিকে তাকাই, তখন আমরা দেখছি সেখান থেকে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্ট এসেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। ফেসিস্টটা পালিয়েছে, আর ফেসিস্ট পালানোটাকে তুলসী গ্যাবার্ড তার লবিস্টদের মাধ্যমে প্রভাবিত হয়ে এরকম উল্টোভাবে বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি উদ্বিগ্ন? তারা কি মনে করে না যে বাংলাদেশে স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে না? প্রশ্নের ধরন দেখেন, প্রশ্নটাই হচ্ছে মানে বিশেষ রাজনৈতিক স্বার্থ হাসিলের বা একটা প্রোপাগান্ডা চালানোর মেশিনারিজ। জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন। আমরা মানে কি, ট্রাম্প উদ্বিগ্ন? এটা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হোক ব্রিফিং এ। এখানে ANI কে NDTV কে সাক্ষাৎকারে কেন তুলসী গ্যাবার্ড বলবেন? হাস্যকর না? তিনি বলছেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা, অত্যাচার হচ্ছে, সেটা আমেরিকা সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। দেখেন, এই নির্যাতনের কল্পকাহিনী যে মিথ্যা, তার প্রমাণটা কি? দর্শক, আপনারা একটু নিরপেক্ষভাবে মন্তব্য করেন। হ্যাঁ, হিন্দুদের সাথে কিছু মারামারি ঘটনা ঘটে, সেটা ধর্মীয় না, হিন্দু হওয়ার কারণে না, সেটা আওয়ামী লীগ হওয়ার কারণে দু একটা চটথাপ্পড় কিছু হিন্দু খেয়েছে, দ্যাটস রাইট। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন কেউ ক্যান্সারে মারা গেলে সেটা তো এই সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেখানো যাবে না। হিন্দুদের সাথে যেমন হিন্দু আওয়ামী লীগের সাথে মুসলিম বিএনপির মারামারি হয়, যেমন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি লেখক ভট্টাচার্য, ও পালিয়েছে ভয়ে। এখন ও বলবে যে আমি ধর্মীয় কারণে পালিয়েছি। আসলে কি ধর্মীয় কারণে পালিয়েছে? ও ছাত্রলীগ হওয়ার কারণে পালিয়েছে। সঞ্জিত চন্দ্র দাস কি জন্য পালিয়েছে? ধর্মীয় কারণে নাকি না ছাত্রলীগ হওয়ার কারণে? এই বিষয়টা বুঝতে হবে, এটা এক। তারপর হিন্দুদের সাথে কিছু ঘটনা ঘটে, কিন্তু দর্শক আপনি একটু নিরপেক্ষভাবে মন্তব্য করেন। এখানে যে বলা হয়েছে যে খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক অন্যদের উপর ধর্মীয় নির্যাতন, পলিটিক্যাল না, হত্যা। আচ্ছা, কোন খ্রিস্টানকে হত্যা করা হয়েছে, কোন বৌদ্ধকে হত্যা করা হয়েছে এবং মারা হয়েছে, পিটানো হয়েছে? রাজনৈতিক মারামারিও কি ঘটেছে কোনো খ্রিস্টান বা বৌদ্ধের সাথে? কোনো অভিযোগ আছে? অথবা হিন্দুদের তো প্রো আওয়ামী লীগ বা ভারতপন্থী কিছু সংগঠন বা ইসকন এরা তো বলে যে বাংলাদেশে তার নির্যাতনের শিকার, কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান ভিত্তিক কোন সংগঠন বলেছে কথা যে আমরা নির্যাতনের শিকার? একটা এক্সাম্পল দেখান তো। নাই। এর মানে 5 আগস্টের পর কথা যদি বলি, কিছু কিছু হিন্দু মার খেয়েছে পলিটিক্যাল কারণে, নট ধর্মীয় কারণে, কিন্তু কোনো বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে মার খেয়েছে দেখাতে পারবেন? একটা ঘটনা ঘটেছে? ঘটে নাই। এর মানে এই কথাগুলো যে মিথ্যা, এটা বুঝতে বড় বিশ্লেষক হওয়ার দরকার নাই, বড় ফ্যাক্ট চেকার হওয়ার দরকার নেই। এই আমি যেটা বললাম আপনারা এতেই বুঝতে পারছেন যে এটা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। কারণ খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক এদের সাথে কোনো ঘটনাই ঘটেনি, আর তাদেরকে ওখানে নিয়ে এসেছে। মানে এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এই মিথ্যা প্রোপাগান্ডা তুলসী গ্যাবার্ডের মাধ্যমে বলানো হচ্ছে। এটা ভারত বলাচ্ছে, আওয়ামী লীগ বলাচ্ছে, যেহেতু ইসকন সদস্য, আর সেই ইসকনের পক্ষে হচ্ছে বিএনপি। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে বিএনপি খুশি, কারণ এতে ডক্টর ইউনূস একটু চাপে থাকবে ভেবেছিল, কিন্তু না, কিচ্ছু হবে না। সেই সঙ্গে তুলসী গ্যাবার্ড যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতে পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে,
তার মধ্যে একটি অন্যতম প্রধান। এরপর থেকে তিনি খানিকটা নিজ থেকেই টেনে বলেন ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গে। তুলসী গ্যাবার্ড বলেন, আরো একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে ইসলামী সন্ত্রাসবাদ, এক জায়গায় এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা অভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা। যে ইসলামী খেলাফতের আদলে করলে আপনার সমস্যাটা কি? এটা হচ্ছে আর একটা ফাইজলামি। খেলাফত নিয়ে আমাদের সমস্যা নেই, যদিও খেলাফত কি এটা নিয়ে আমাদের ভিন্ন মত রয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এটা যে ইসলামী শাসন আসলে কোনো সমস্যা নেই। মুসলমান হিসেবে ইসলামী শাসন না চাইলে তো তার ঈমান থাকে না, কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসবাদের মাধ্যমে নয়, বোমা হামলার মাধ্যমে নয়। জনগণ যদি ইসলামী শাসন চায়, ইসলামী শাসনের পক্ষে ভোট দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এটাই তো ডেমোক্রেসি। এটা নিয়েও আবার আমরা হীনমন্যতায় ভুগি না। তুলসী বলেন, এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপর বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো ওই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তাদের অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় না। এটাও এখানে ইসলামকেই কটাক্ষ করেছে। ইসলাম কটাক্ষের জন্য এই তুলসী গ্যাবার্ডকে দায়ী করা যায়। উগ্রবাদী, জঙ্গিবাদী এদেরকে আমরা মুসলমানই মনে করি না, এরা খারাপ মুসলমান। মুসলমান হলো এরা খারাপ মুসলমান। কিন্তু ইসলামী শাসন যদি আসে, সেখানে অন্য ধর্মের লোকজন নিরাপদে থাকবে। আল্লাহ রাসূলের জমানায় কিংবা সাহাবায়ে কেরামদের জমানায় যে ইসলামী শাসন ছিল, সেখানে অন্য ধর্মের লোকজন, আমি স্পষ্ট বলি যে বাংলাদেশে যদি ইসলামী শাসন আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেখানে হিন্দুরা মন্ত্রী থাকবে, মুসলমানরা বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকবে, তারা রাজনীতি করবে, নির্বাচন করবে, এমনকি ইসলামী দলের নমিনেশনই পাবে। এই যে জামাত ইসলামী নমিনেশন হিন্দুদের দিতে বলি আমরা, এবং হিন্দুরা জামাত ইসলামী করে না, কোনো সমস্যা নাই। তারা এদেশের নাগরিক, সেকেন্ড ক্লাস না, ফার্স্ট ক্লাস নাগরিক হয়েই থাকবে। কোনো জিজিয়া টিজিয়া কিচ্ছু দিতে হবে না ইসলামী শাসন আসলে। এখানে কর দিলে সবার জন্য। এটা জিজিয়া হচ্ছে অন্য কোনো দেশ থেকে যদি বাংলাদেশে এসে অমুসলিম থাকতে চায়, এই জিজিয়া হচ্ছে এটা, জিজিয়া নিজ দেশের নাগরিকদের জন্য। এটা অনেক হুজুরও বোঝে না। তারা মনে করে ইসলামী শাসনের অধীনে অন্য অমুসলিম থাকতে হলেই জিজিয়া কর দিতে হয়। এটা অপব্যাখ্যা করে। এই দেশে যে জন্মগ্রহণ করেছে, সেখানে হাজারবার ইসলামী শাসন আসলো, তার কোনো জিজিয়া কর দিতে হবে না। এখানে মোটের উপরে এই ইসলামপন্থী উগ্রবাদীদের সমালোচনা করতে গিয়ে তুলসী গ্যাবার্ড ইসলামকে কটাক্ষ করে ফেলেছেন। খেলাফত শব্দটা এভাবে জেনারেলাইজ করা ঠিক না। বলবেন যে খেলাফতের নামে উগ্রবাদ, যেমন আমরা তো খেলাফতের বিরোধিতা না, কিন্তু খেলাফত কায়েমের পদ্ধতিতে যারা সন্ত্রাসবাদী পদ্ধতি অনুসরণ করে, আমরা তাদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প যে তথাকথিত ইসলামী জঙ্গিবাদকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ, এরই সে কথা জানিয়ে তিনি বলেন, সে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করতে হবে। মানে এটা বাংলাদেশে এদের উত্থান হচ্ছে, অমুক তমুক পাকিস্তান মাটি থেকে ভারতের বিরুদ্ধে হামলা, জঙ্গি প্রচারণা, এইসব উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বলছেন, যাতে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালানো যায়। এটাই হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই ভুল বা অসত্য বক্তব্যের মূল টার্গেট। কিন্তু লাভ নেই, বাংলাদেশ সরকার এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। গত সোমবার রাতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করছি। সেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাফতের মতাদর্শে যে দেশ শাসন করবে আদর্শ উদ্দেশ্য নিহিত। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। এতে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ অন্তর্বর্তীমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। এই যে কথা, অন্তর্বর্তীমূলক ইসলাম চর্চা, শান্তিপূর্ণ ইসলাম চর্চা, উগ্রবাদী ইসলাম নয়, ইসলামের ওই ভার্সন নয়, প্রকৃত ইসলামিক ভার্সন, এবং সেটা জামাত শিবির করে। এইটা দেখিয়ে ডক্টর ইউনূসকে টিকতে হবে, এই উগ্রবাদীদেরকে ডিমিন করতে হবে। তো দর্শক, জামাত শিবিরকে সময়োপযোগী রোল প্লে করতে হবে। এই তুলসী গ্যাবার্ডের মোদি গং, আওয়ামী লীগ গং, ইসকন গং, বিএনপি গংদের অপপ্রচারের বিরুদ্ধে। বিএনপি এখন ইসকন, বিএনপির বুদ্ধিজীবীরা সরাসরি ইসকনের সদস্য। অতএব আওয়ামী লীগ, ভারত, বিএনপি এদেরকে আমরা এক কাতারে রাখবো।